সোহাগ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মাশাআল্লাহ, দেখুন সোহাগ ভাইয়ের বাগানে আসলে চোখ কপালে ওঠার জোগাড়। কৃষিকে তিনি একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। এখন তো মালটা হারভেস্টের সময়। জি ভাই, কি পরিমাণ মালটা হারভেস্ট করবেন? এবার আশা করছি 300 মনের মতো মালটা পাবো, শুধু মালটাই 300 মন। 300 মন। আমাদের সোহাগ ভাই শুধু একজন ভালো শিক্ষকই নন, তিনি স্মার্ট কৃষক। তার প্রজেক্টে আসলে আপনি অবাক বনে যাবেন। কৃষি শুধুমাত্র একটা কাজ না, বা অবহেলিত কোনো পেশার নাম নয়। কৃষি এখন শিল্পের নাম। আচ্ছা, এর ভেতরের অবস্থাটা কেমন একটা ছেড়েন। একটু দেখাই ভাই। আচ্ছা, আমরা একটা বেশ পরিপক্ক মালটা ছিঁড়লাম। এটা হারভেস্ট কাটলে বোঝা যাবে রসের পরিমাণ জি কি। জি 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 মানে উনি অন্য রকম করে সবকিছু করেন, মানে এত অবাক লাগে। এই যে রস পড়ে মানে যাচ্ছে। কাটতে কাটতেই একেবারে রসে ভিজে গেল। মানে এটা কি মিষ্টি? এটা বাংলাদেশে যত ভ্যারাইটি বাংলাদেশে আসছে, বিভিন্ন ধরনের ভ্যারাইটি মালটা তো আসলে বাংলাদেশের হয়নি। বাংলাদেশের ফল বলতে আপনার সাইট্রাস বলতে বাতাবি লেবু আর হচ্ছে ওই কাগজি লেবু, যেটা এক সময় ছিল বাংলাদেশ, শুধু এটাই ছিল সাইট্রাস বলতে, এটাই আমরা বুঝতাম। কিন্তু তারপরে বিভিন্ন ভ্যারাইটি বাংলাদেশে আসছে। তার মধ্যে যত সাইট্রাস আসছে, যত মালটার ভ্যারাইটি আসছে, তার মধ্যে সব থেকে বেশি জুসি এবং সব থেকে বেশি মিষ্টি এই জাতটা। এটা ভিয়েতনামের। আচ্ছা আচ্ছা। ডক্টর আব্দুর রহিম স্যার ওনার জার্মপ্লাজম প্রথম নিয়ে আসে, তারপরে উনি নাম দেন বাউতিন। সেখান থেকে আমি আসলে কলম নিয়ে এসে চারা করা শুরু করি। মানে আপনি অবাক হবেন, বাগানের প্রত্যেকটি গাছের প্রত্যেকটি শাখা একেবারে ফলের ভারে ভেঙে পড়ছে। আমরা শুনতাম না যে গাছের ফল নাকি গাছের কাছে ভারী হয় না, কিন্তু সোহাগ ভাইয়ের বাগান আসলে বোঝা যায় যে গাছের ফল গাছের কাছে ভারী হয়। এবং দেখুন এই গাছগুলো একেবারে ভেঙে পড়ার জোগাড়। এই যে যেমন এক থোকায় এখানেই তো কয়েক কেজি মালটা, এখানে প্রায় 4-5 কেজি মাল। দারুণ ব্যাপার। আমরা একটু জুসটা দেখেন, দেখি যে আসলে ভেতরের অবস্থাটা কেমন। এটা কাটাটা একটু দুঃসাধ্য না? হ্যাঁ হ্যাঁ, একটু একটু রিস্কি আছে, একটু সাবধানে কাটেন ভাই। অনেক রস, অনেক রস পড়ে যাচ্ছে। মানে রসে একেবারে টইটুম্বুর অবস্থা। এই হচ্ছে অবস্থা, দেখেন মানে কল্পনারও বাইরে। মানে আমরা যে অনেক সময় মনে করি যে আমাদের দেশের মাটিতে এরকম হবে কিনা, আমার মনে হয় তার চেয়ে বেশিই হয়। হিউজ রস ভাই, একটা মালটায় আপনার ছোটখাটো এক গ্লাস রস হয়, তাই এই ভিয়েতনাম মালটায়। আপনি এটা আস্ত দেখেন। আচ্ছা আচ্ছা, দারুণ ব্যাপার। অবস্থা দেখেন, আপনি হাত পাতেন। এটা দেখার বিষয় যে এটা আসলে মিষ্টি কিনা। হাত পাতেন, কি অবস্থা দেখেন। খুবই অবাক হলাম, এবং আমার কল্পনার বাইরে ছিল যে এতটা রস থাকতে পারে। আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরা সদরের দারিয়াপুর গ্রামে, এবং উনি একজন ভালো শিক্ষকই নন, মূলত উনি স্মার্ট কৃষক। কৃষি নিয়ে তার ভাবনার অন্ত নেই। প্রতিনিয়ত এত নান্দনিক কাজ তিনি করছেন, তার প্রজেক্টে না আসলে বোঝা যাবে না। এখন মালটা আছে, আর কি কি আছে? এখন হারভেস্ট হচ্ছে মালটা, ড্রাগন, আচ্ছা, পেয়ারা, আর গাছে ফল আছে আপনার কমলা আছে, কদবেল আছে। যে গাছগুলো বাগানে এখনো ফলন ফল রয়েছে কিন্তু হারভেস্ট করার উপযোগী হয়নি এখন। আচ্ছা আচ্ছা। কমলা নভেম্বরে উঠবে, তারপরে কদবেলও আপনার ওই হয়তো নভেম্বরের দিকে উঠবে। এখন এটা দেখার বিষয় যে মিষ্টতা কেমন, একটু খেয়ে দেখাতে চাই। বিসমিল্লাহ। মিষ্টি ঠিকঠাক আছে, মানে টক না। আর টক না, এটাই টক নাই। টকের পরিমাণ একেবারে নাই। টক হলে তো খাওয়া যায় না। হ্যাঁ, টকের পরিমাণটা নাই এখানে। আচ্ছা, আমরা যে প্রায় দেখি যে মানুষ বিদেশি ফলের প্রতি এতটা ঝুঁকে যাচ্ছে, এবং সেটার দামও আকাশচুম্বী। তা আমার তো মনে হয় যে সেই তুলনায় এই ফল কোনো অংশেই খারাপ না। অবশ্যই ভালো। এটা আসলে কি, আমি আমাদের বাসাতে বা বাসা বাড়িতে যখন দেখবেন জাম্বুরা বা কাগজি লেবু অনেকদিন পড়ে থাকে, সেটা কিন্তু কালার চলে আসে। আচ্ছা আচ্ছা। আপনি এই মালটাটা, এটা কিন্তু বছরে আমি একবারই হারভেস্ট করব। আচ্ছা। বাইরের থেকে যে মালটাটা আসে ওটাও বছরে কিন্তু একবারই হারভেস্ট হয়। এটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এর মধ্যে হারভেস্ট হয়, কিন্তু সেটা আমরা সারা বছর কিনে খাই। আচ্ছা। ওটা যখন কোল্ডে বা ওদের দেশে, বাইরের দেশে প্রসেস ব্যবস্থা ভালো আছে, ওটা যখন বাসি হয়, মানে অনেক দিন হয়ে যায় ওটা হারভেস্টের পরে বয়স, তখন অটোমেটিকই আমাদের ঘরের ওই কাগজি লেবু জাম্বুরার মতো ইয়েলো কালার চলে আসে। দারুণ ব্যাপার। এটাও যদি আমি রেখে দিই, ইয়েলো কালার চলে আসে। আপনি খেয়াল করে দেখবেন দু একটা মালটা ড্রপ আছে, যে ড্রপ মাটিতে পড়ে আছে, পড়া অবস্থায় কিন্তু এগুলো কালার চলে আসে। হ্যাঁ,
নরমালি যারা ঝরে পড়েছে ওগুলো তো হ্যাঁ। রং চলে আসছে। এখন আমাদের দেশের মানুষ ওই কালার দেখেই কেনে, বাট 1 বছর আগে হারভেস্ট করা এটা আসলে আমাদের বুঝতে দেশের পারছি। মানুষ মানে আপনি বলছেন রং ফ্যাক্টর না, গুণগত মান, স্বাদ জি। এবং রসের পরিমাণ যদি ঠিক থাকে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি কালার দিয়ে কি করবেন? কালার দেখি দারুণ ব্যাপার। আচ্ছা, আমরা দেখি যে প্রায় বাগানে প্রচুর পরিমাণে ফল ঝরে পড়ার হার অনেক বেশি। সেই তুলনায় আপনার বাগানে আমরা সবসময় দেখি যে ফল ঝরে পড়ে কম, এবং এই যে যতদূর চোখ যাচ্ছে পাতার চেয়ে ফলের পরিমাণ বেশি। এই যে ফল ঝরে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কি? এটা আসলে টাইমলি সেচ ব্যবস্থা। ও, মেডিসিন আপনার স্প্রে তো একটা ফলের প্রাথমিক অবস্থায় স্প্রে দেওয়াই লাগে, প্রথমে ছোট ফলে রোগ বেশি লাগে। আর সময় মতো যদি সেচ ব্যবস্থাটা দেওয়া যায় তাহলে ফলের ড্রপিংটা আচ্ছা, নিঃসন্দেহে কমে। পাশাপাশি যার যেরকম সামর্থ্য, যদি ভার্মি কম্পোস্টটা দিলে বেশি ভালো হয়। যার এলাকায় ভার্মি কম্পোস্টের ব্যবস্থা নাই সে জৈব সার, ডিরেক্ট যে পচা গোবর, এগুলো যদি একটু বেশি করে ব্যবহার করে তাহলে ফলের ড্রপিংটা নিশ্চয়ই কমবে। এই যে ফল নিয়ে এতটা পথ হেঁটে চলা, সামনে আসলে পরিকল্পনাটা কি? আমি কৃষিটা আসলে ভালো লাগে, ভালো লাগা থেকে সেটা তো আমরা করা। সবসময় দেখি, কারণ আপনি না সহজ করলেও কথা, পারতেন। হ্যাঁ আমার ভালো লাগা। একেবারে মাগুরা থেকে আসছি, সকালে এসে কাজ করতেছি, এর মধ্যে ভালো লাগতেছে। বুঝতে পারছি। ফল কাটতেছি, খাচ্ছি, একজনকে খাওয়াচ্ছি, একজনকে দিচ্ছি, ভালো লাগে। আর পাশাপাশি এলাকার কৃষকদের উন্নয়ন বা তাদেরকে স্মার্ট করে গড়ে তোলা, এটা আমার লক্ষ্য বলতে পারেন। দারুণ ব্যাপার। সোহাগ ভাইয়ের এই বাগানটির লোকেশন হচ্ছে দাঁড়িয়াপুর গ্রামে, যেটি মাগুরা সদরের মধ্যে পড়েছে। চমৎকার একজন মানুষ এবং আমাদের খুবই শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। আমরা প্রায়ই তার বাগানে আসি, আর মনে হলো যে এবছর মালটার পরিমাণ কেমন সেটা একটু সচক্ষে দেখে আসি। দেখলাম, এবং পুরো বাগানটা ঘুরলে আপনি সত্যি অবাক হবেন যে আমাদের এই মাগুরার মাটিতে এত চমৎকার ফলের বাগান তৈরি হতে পারে, এবং সেই ফলের গুণগত মান এরকম হতে পারে, এবং ফলের যে সাইজ সেটি একদমই ঠিকঠাক আছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।